দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অবস্থান করছি বর্তমানে নেক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নস্থ ১ নং ওয়ার্ড কাগজখোলা এবং লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের যেটি শতবর্ষী সংযোগ সড়ক রয়েছে এবং আমি এই অবস্থানেই রয়েছি। দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব হচ্ছে এখানে ২ উপজেলারই মধ্যবর্তী যে একটি ছড়া রয়েছে এটিকে বলা হচ্ছে খোটাখালীর ছড়া। আমি এখানে অবস্থান করছি। আপনাদের জানানোর চেষ্টা করব হচ্ছে এখানে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা এই সড়ক দিয়ে যাতায়াতে যে দুর্ভোগ পোহাচ্ছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ১ নং ওয়ার্ড কাগজিখোলা ও লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সীমান্তবর্তী খুঁটাখালীর ছড়া খালের ওপর একটি সেতুর অভাবে ২ ইউনিয়নের প্রায় ১০,০০০ মানুষ প্রতিনিয়ত চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। এদিক সেদিক অর্থাৎ বাইশারি এবং ফাঁসিয়াখালী লামা এবং নাইক্ষ্যংছড়ি মিলিয়ে প্রায় ১০,০০০ প্লাস শিক্ষার্থী লেখাপড়া করে এবং মাদ্রাসা, স্কুল, বাজার সব কিছু মিলিয়ে আমাদের যে অনেক ভোগান্তি হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে স্থানীয়রা কাঠের সাঁকো ব্যবহার করেই পারাপার করছেন। বর্ষার সময় পানির প্রবল ঢলে সেই সাঁকো তলিয়ে যায়। ইতিমধ্যে সাঁকো থেকে পড়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে জানান স্থানীয়রা। আর আত দুয়া হুয়া উন্তি উন্তুরু তুতে উত্তে গো দুয়া বাগিল গো দে ফদুর মানে আকাশন না উত্তিল মানে দুরমানিতি। এ পথে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২,০০০ শিক্ষার্থী। সাঁকোতে পা পিছলে অনেকে গুরুতর আহত হয়েছেন। ফাঁসিয়াখালী এবং ২ নম্বর বাইশারী ইউনিয়নের উভয় ওয়ার্ডের ১ নম্বর ওয়ার্ড, ওদিকে ওই পারেও ১ নম্বর ওয়ার্ড, এ পারেও ১ নম্বর ওয়ার্ড, ২ ওয়ার্ডের প্রায় ৮-১০,০০০ মানুষের বসতবাড়ি বিগত শত বছর যাবৎ অনেক ভোগান্তিতে আছে উক্ত এলাকার মানুষ। এই পারের মানুষ ওই পারে যাইতে পারে না, ওই পারের মানুষ এই পারে আসতে পারে না। যদি কোনো কারণে বৃষ্টি হয় ২৪ ঘন্টা এই পানি কমতে সময় লাগে। স্থানীয় যুব সমাজসেবক জিয়াউর রহমান জিয়া বলেন, আমাদের কষ্টের যেন শেষ নেই। এই খালের মধ্যে একটি সেতু হলে ২ ইউনিয়নের মানুষ অনেক উপকৃত হতো। এই খালের কারণে আমাদের দুইটা উপজেলা পৃথক হয়ে আছে, কিন্তু ২ উপজেলার মানুষের যে ভালোবাসা, যে বন্ধন, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য সবকিছু একটু অবনতি হচ্ছে এই খালের ব্রিজটা নাই বিদায়। স্থানীয় বাসিন্দা সৈয়দ হোসেন বলেন, বর্ষাকালে সাঁকো ডুবে যায়, তখন পেছন ফিরতে হয়। কেউ অসুস্থ হলে হাসপাতালে নিতে অনেক কষ্ট হয়। সাপের গাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রকনুল ইসলাম বলেন, এখানে একটি পাকা সেতু খুবই প্রয়োজন। এটি আমাদের মৌলিক দাবি। অন্যদিকে মারমা সম্প্রদায়ের কয়েকজন নারী পুরুষ জানান, তারা প্রতিদিন ঝুঁকি নিয়ে কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য ও চিকিৎসার জন্য এই সাঁকো পার হন। ফাঁসিয়াখালী ১ নম্বর ওয়ার্ডের মধ্যে যে একটি ছড়া আছে, কোড়াগালি ছড়া, এই ছড়াটি ছড়ার মধ্যে যদি আপনারা উদ্বোধন কর্মকর্তাকে দৃষ্টি আকর্ষণ করে একটি সংযোগ সেতু যদি করে দিতে পারেন, আমার এলাকার ১০-১২ হাজার মানুষ এবং ২-৪ হাজার ছাত্রছাত্রী ৪টি প্রতিষ্ঠানের পারাপারের জন্য অসাধারণ সুবিধা হবে এই আশা। বর্ষায় নৌকাও চলে না, সাঁকোও ডুবে যায়। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসাইন বলেন, সেতুটি নির্মাণ হলে বাইশারী ও ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজারো মানুষের যাতায়াত সহজ হবে। বিশেষ করে শিক্ষার্থীদের কষ্ট লাঘব হবে। বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন দপ্তরে জানানো হয়েছে। স্থানীয়রা দ্রুত একটি সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।